দর্শক, দিয়াবাড়ির গরুর হাটে আমরা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর একটি গরু আমাদের ছাত্র দলের আবিদ ভাই গরুটি নিল দিয়াবাড়ি গরুর হাট থেকে। এই মুরব্বীকে এখানে এসে নিয়ে যাবেন। দেখছেন গরুটিকে আদর করছে, যত্ন করছে আবিদ, ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা আবিদ। 2,80,000 টাকা দিয়ে এই গরুটি দিয়াবাড়ি হাট থেকে কেনা হয়েছে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা আবিদ এসেছে এই গরুটি নিতে। এটি সাজানো হচ্ছে। আলমডাঙ্গা থেকে সেলিমকে অনুরোধ করছি, তোমার পিতা জমির সাহেব 1 নম্বর কাউন্টারে অপেক্ষা করছে। আলমডাঙ্গা দর্শক, আমাদের ছাত্রদল নেতা আবিদ তার নিজের গরুটিকে নিজেই সাজানোর চেষ্টা করছে। আবিদ ভাই, একটু ছোট্ট করে জানতে চাই প্লিজ ভাই, আমার বাজারটা কেমন দেখলেন যদি বলতেন ভাই, একটু বাজারটা কেমন দেখলেন আজকে? আসলাম, পছন্দ হয়েছে, নিয়ে নিলাম। বাজার কেমন সেটা জানি না। কুরবানির গরু হচ্ছে একটা শখের জিনিস, শৈশবের সব অভ্যাস যায়, কিন্তু কুরবানির গরু কেনার অভ্যাসটা যায় না, এই আর কি। থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা ছোট করে জানার, সেটা হচ্ছে এই যে এতদিন আগে, মানে প্রায় 4-5 দিন আগে কেনার কারণটা কি? কুরবানির গরু 2-3 দিন আদর করে তারপর কুরবানি দেওয়া, সেটাই তো সৌন্দর্য, সেটাই তো নিয়ম, এবং এটা আমাদের একটা আকাঙ্ক্ষা আছে এটার প্রতি। দ্যাটস অল। থ্যাংক ইউ। কোথায় নিয়ে যাবেন? বাসায় উত্তরাতে। ওকে, ধন্যবাদ। দর্শক, দেখলেন এই গরুটি আমাদের ছাত্রদল নেতা আবিদ গরুটি নিয়ে গেল। আচ্ছা, আবিদ এবং আবিদের পরিবার সেই আমাদের গরুটি নেওয়া হলো। দেখতে খুবই সুন্দর, এবং উনি নিজ হাতেই দেখলেন আপনারা এটাকে সাজিয়েছে একটু পাগলাটে টাইপের কিছুটা। ভাইজান, এটা কি আপনি বিক্রি করেছেন? জি, কোথা থেকে এনেছিলেন? রংপুর থেকে। আচ্ছা, কয়টা গরু এনেছেন? একটাই এনেছেন, একটাই বিক্রি হয়ে গেছে। হ্যাঁ। কেমন লাগছে আমাদের ছাত্রনেতা আবিদ যে গরুটা কিনে না, আসলো? ভাই নিছে, আমি খুব ভালো লাগলো আমার কাছে, ওনাকে দিতে পারো, আমি খুব খুশি। ধন্যবাদ। দর্শক, এই গরুটি কেনা শেষ হয়ে গেছে, এখন এটি নিয়ে যাবে, এখনই নিয়ে যাবে, এটি উত্তরাতেই নিয়ে যাবে, আবিদের বাসায় নিয়ে যাবে বললো। এই কিছুটা পাগলাটে, তবে দেখতে খুবই সুন্দর। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন।